মোশাররফ হোসেন এমপি, আপনার কাছে আমি আসি। আজকে সংসদে আপনি নিশ্চয়ই ছিলেন, সংসদে প্রধানমন্ত্রী বলেছেন যে স্বাধীনতার পর দায়িত্বপ্রাপ্তরা মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা গত 55 বছরে হয়নি। মানে কবে হবে আসলে? সরকারের পক্ষ থেকে করছে বলা হয়েছে, করছেন তারা। ধন্যবাদ। এবার কি হবে? ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা। আমি যদি বিরতির আগে 2 মিনিট সময় পাবো, এরপর আসবো আপনার কাছে। আসলে দেখেন, এটা বাংলাদেশের যে সংকটটা বলেছে উলফাত ভাই, যে এটা হলো যে আমরা যখনই গভর্নমেন্ট চেঞ্জ হয়, এখন এটাকে কিভাবে নিরূপণ করবে? এই মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা উলফাত ভাইয়ের নাম আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। 74 বছর বয়স। এখন অরিজিনাল যারা যুদ্ধ করেছে অধিকাংশ তো নাই। এখন দেখেন, আওয়ামী লীগের আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সংজ্ঞা নির্ধারণ করেছে। কারো বয়স যদি ওই আমলে 12 বছর হয়, তাই না? যদি কারো আমল মুক্তিযোদ্ধার সময় কারো বয়স 12 বছর হলে সে মুক্তিযোদ্ধা। তা আমাদের দেশে 12 বছর, হ্যাঁ হতে পারে, হেল্পিং হ্যান্ড হতে পারে, সহযোগিতা, ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু আপনাকে দেখেন, আমি এই যে কথাটি বলেছে, 66-তে জন্ম হলে কত হয়? 5 বছর। 5 বছর। তো সে কিভাবে মুক্তিযুদ্ধ হলো? তারপর ওই সময় আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, একটা ব্যাপক আলোড়ন হয়েছিল, আপনার নিচে মনে থাকার কথা, কারণ আপনি গণমাধ্যমের লোক। আওয়ামী লীগের মন্ত্রী ছিল শমা রেজাউল করিম। মুক্তিযুদ্ধের সময় তার বয়স 8 বছর। সে বীর মুক্তিযোদ্ধা। এই ধরনের অনিয়মের কোন, মানে আপনি যদি ফিরিস্তে দিতে যান, এটা মানে দিয়ে 2-1 এই টকশো করে আপনি সারতে পারবেন না। অর্থাৎ গত 15টি বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আপনি নিজেদের মতো সব প্রতিষ্ঠানগুলোকে সাজানোর জন্য এমন কাজ করেছে যেগুলা কোনো নীতি, নৈতিকতা, আদর্শের মধ্যে পড়ে না। আপনি একদিকে মুক্তিযুদ্ধের স্লোগান হিসেবে জাতিকে বিভক্ত করেছে। দেখবেন আপনি একটা কথা, যে মুক্তিযুদ্ধ অমুক্তিযুদ্ধ, একটা টোটাল ডিভাইড করে দিয়েছে। তাইলে আপনি যদি দেখেন 1972 মনে হয় 16 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান কিন্তু বক্তৃতা বলেছে 16 ডিসেম্বর, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, তাই না? শেখ মুজিব বলেছিল 16 ডিসেম্বর বলেছে, আমি সবাইকে ক্ষমা করে, নতুন ভাবে আমরা দেশ গড়ে তুলতে চাই। তাহলে আপনি 15 বছরে, হ্যাঁ, যারা অপরাধী তাদের বিচার করবেন, ইন্ডিয়া কারো কোনো আপত্তি নেই, কিন্তু আপনি এই দেশটাকে খুব পরিকল্পিতভাবে আপনি একটা ডিভাইডেড করে দিয়েছেন, যার মাসুলটা কিন্তু আজকে ওনারাও দিচ্ছে, জাতি হিসাবে আমরাও দিচ্ছি। সুতরাং এই মুক্তিযুদ্ধ, আমি বলি যে স্বাধীনতার পর এখন আপনি মুক্তিযোদ্ধার তালিকা করেন, আমরা করি না, এটা নিয়ে চিৎকার করি, এবং এদেরকে একটা ভাতাও দেওয়া হচ্ছে, এটা মুক্তিযোদ্ধারা পাবে, এটা তাদের প্রাপ্য, কারণ তাদের কারণে আমরা দেশ স্বাধীনতা পেয়েছি। কিন্তু যারা মারা গেছে তাদের কি আমরা কোনো কিছু করতে পেরেছি? বরং আমি মনে করি মুক্তিযোদ্ধাদের তালিকা করা